আওয়াজ শুধু একটাই, সেটা হচ্ছে বরবাদ বরবাদ বরবাদ। নমস্কার বন্ধুরা, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকেই আসতে চলেছে বরবাদের রোমান্টিক গানের অফিসিয়াল প্রোমো বা অফিসিয়াল টিজার, যেটার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। দেখো, কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে সম্ভবত আসার চান্স রয়েছে, এটাই কিন্তু গুঞ্জন। দেখলাম তারপরে ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে পৌশালীদের একটি ভিডিও শেয়ার করা হয়েছে এবং সেখানে তারা জানিয়ে দিয়েছে যে রোমান্টিক কন্টেন্ট কামিং সুন। এবং আজকেই আজকেই আসতে চলেছে রোমান্টিক গানের টিজার। কেউ কিন্তু আবার ভেবে বসো না যে আজকে রোমান্টিক গান আছে, এটা কিন্তু ভুল। রোমান্টিক গানের জাস্ট একটা ঝলক, এক্সক্লুসিভ গ্লিমস বা একটা টিজার তোমরা দেখতে পেতে চলেছো আজকে যে কোনো সময়। আই থিঙ্ক আমরা বরবাদ টিমের পক্ষ থেকে এর আগের যে কন্টেন্টগুলো পেয়েছি সেটা বিকেল 5টা বা বিকেল 6টার সময় বেশিরভাগ ম্যাক্সিমাম কন্টেন্ট পেয়েছি। তো সেরকমই এইবারেও, অর্থাৎ সেই সন্ধে বা বিকেল বেলা আই থিঙ্ক আসতে চলেছে রোমান্টিক গানের টিজার। এবার আমরা সবাই জানতাম যে রোমান্টিক গানের শুটিং হয়নি, ঠিক আছে? তো গ্লিমস আসছে কি করে? বরবাদ টিম সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়েই যাচ্ছে। তাহলে ভাবো কত তাড়াতাড়ি করে সমস্ত কিছু এডিটিং হচ্ছে, কত তাড়াতাড়ি করে শুটিং হচ্ছে এবং সমস্ত কিছু কত প্রফেশনাল ভাবে হচ্ছে। আজকে টিজার আসলে সব ছাড়কার হয়ে যাবে। আইটেম গানটার ডিসিশন যে চেঞ্জ করা হয়েছে, আইটেম গানটা যে পরে আনা হবে, এটা পার্সোনালি ভালো লাগলো, কারণ অনেকেই চাইছিল যে আইটেম গানটা একটু পরে আসুক। কিন্তু রোজার মাস চলছে, রমজান মাস চলছে, তো সেই জায়গায় আইটেম ডান্সটা যদি একটু পরে আসে, কারণ আইটেম ডান্স মানে একটা সমালোচনার গ্রুপ বসে থাকে সমালোচনা করবার জন্য। তো সেই জায়গায় 15 দিন পর যদি আইটেম গানের কিছু ঝলক আসে বা আইটেম গানটা আসে তাহলে ঠিক আছে, বা রিলিজের আগেও যদি দিয়ে দেয় ভালো, কারণ তুফানের ক্ষেত্রে আমরা দেখেছি দুটো গানই কিন্তু রিলিজ হয়েছিল সিনেমা রিলিজের আগে। তো এইবারও বরবাদও যদি হয় খুব ভালো, কিন্তু যেই দুটোই কন্টেন্ট দিক না কেন, ভালো রকম ভাবে যদি আমাদের সামনে আনা হয় এবং কন্টেন্ট গুলো যদি সত্যি হাইপ থাকে, তাহলে তো আটকানোর কোনো প্রশ্নই ওঠে না। আজকে এতদিন পর আমরা বরবাদের একটা কন্টেন্ট পাবো, এবং তাও আবার রোমান্টিক টিজার, রোমান্টিক গানের টিজার। আমরা শেষ দেখেছিলাম ইধিকা পল এবং মেগাস্টার শাকিব খানকে প্রিয়তমা সিনেমায়। সেই জুটি কোথাও গিয়ে পপুলার হয়ে গেছে এবং বাংলাদেশের দর্শক ইধিকা পলকে এখন প্রিয়তমা বলেই ডাকে, কিন্তু এখন নিতু হয়ে গেছে। তো সেই নিতু এবং বরবাদে মেগাস্টার মেগাস্টার শাকিব খান আবারও ব্যাক করছে। তো ব্যাকের মধ্যে যে রোমান্টিক গানের ঝলকটা আমরা দেখতে পারবো, সেটা দেখা যাক কেমন হয়। দেখো, ও প্রিয়তমা গানটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দের একটি গান। এবার দেখা যাক সেই গানটাকে বিট করতে পারে কিনা। ওই গানটা পছন্দ, খুবই পছন্দের একটি গান। আমার তো পার্সোনালি শুনতে খুব ভাল লাগে, তোমাদেরও খুব ভাল লাগে। তো সেই জায়গা থেকে বলতে গেলে দেখা যাক বরবাদের নতুন গান, বরবাদের নতুন গানের টিজার আজকে যখন আসবে, আমরা কিছুটা ঝলক দেখেও বুঝতে পারবো যে গানটার ফ্লেভার ঠিক কি ধরনের হতে চলেছে এবং গানের সিঙ্গার কে, আসিফ আকবর কোনাল জুটি নাকি এই গানের সিঙ্গার প্রীতম হাসান। দেখা যাক না, রোমান্টিক গানের সিঙ্গার আমরা যতদূর জানি আসিফ আকবর জিরই হতে চলে, আসিফ আকবরেরই গান কণ্ঠে আমরা শুনতে পারবো এই রোমান্টিক ট্র্যাকটা। দেখা যাক যখন বিকেল বা সন্ধ্যেবেলায় টিজারটা আসবে বরবাদের অফিসিয়াল টিম থেকে, মেহেদী হাসান হৃদয় ভাইয়া থেকে শুরু করে বরবাদের প্রোডাকশন হাউস থেকে বা সাকিব ভাইয়ের ফেসবুক পেজ থেকে যখন আপলোড করা হবে, তখন আমরা দেখতে পারবো যে বরবাদের অ্যাকচুয়ালি কি আসে, টিজারটা থেকে কি মনে হচ্ছে, ওই রোমান্টিক গানের টিজারটা দেখে কি মনে হচ্ছে। যাই হোক, এটাই বলার ছিল। আজকেই আসতে চলেছে বরবাদে রোমান্টিক গানের অফিসিয়াল টিজার। চোখ রেখো এবং আশা করছি ভালো হবে, আর ভালো হলে তো সব কিছু বরবাদ হয়ে যাবে এক নিমেষেই। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।